হ্যালো গাইস, আজকে মূলত আমরা সার্ভের অ্যাকাউন্ট সম্পর্কে কথা বলবো। অ্যাকাউন্ট সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে কিভাবে একটা ভালো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, কিভাবে আপনার অ্যাকাউন্টে আরো ভালো ভালো সার্ভে পেতে পারেন। এই বিষয়ে একটা মোটামুটি একটা ধারণা দিব আপনাদের। মূলত সার্ভের অ্যাকাউন্ট ডিপেন্ড করে যে আপনার রিভিউ এর উপরে। আপনি একটা প্রোডাক্ট নিয়ে সার্ভে দিল, আপনি সেটা যদি একটা ভালো রিভিউ দেন, একটা ভালো রেটিং দেন, তাহলে পরে আপনার প্রোফাইলটা স্ট্রং হবে। আর এটা যদি আপনি প্রথম দিকে করতে পারেন তাহলে তো আরো ভালো। সার্ভের প্যানেল মূলত ব্যান হয় যে ফুল অ্যান্সার হওয়ার কারণে, কোয়ালিটি ফুল অ্যান্সার না হওয়ার কারণে, আর স্পিড আর্টের কারণে। আপনি অনেক দ্রুত সার্ভে চলে গেলেন, এভাবে করলে পারে ধরেন স্ক্রিন আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখন তো ভাই এআই এর যুগ, সার্ভে করাও টাফ হয়ে গেছে, কারণ এআই এর মেন যে পার্টটা সেটা সার্ভের অনেকটা হার্ড করে দিয়েছে। প্রত্যেকটা গ্রুপ এখন এআই ইমপ্লিমেন্ট করছে সার্ভেতে, যাতে তাদের ডাটা কোয়ালিটিফুল হয় এবং তাদের রিসার্চটা আরো সূক্ষ্ম হয়। এর জন্য তো আপনি কি করতে পারেন এই সময়? এই সময় এআই এর যুগ যেহেতু, তাহলে আপনি এআই ইউজ করতে পারেন। আপনি একটা টোটালি ধরেন আননোন একটা সার্ভে পাইছেন, যেটা সম্পর্কে আপনি তেমন কোনো ধারণা নেই, আপনি ধারণা পেতে যাচ্ছেন বা সার্ভেটা কমপ্লিট করতে চাচ্ছেন, কিভাবে করবেন? আপনি এআই এর হেল্প নিতে পারেন। এআই এর সম্পূর্ণটুকু একটা সুন্দর মতো প্রম্পট লিখবেন, যে যেভাবে আপনি কোয়ালিফাই করলেন, ধরেন সিটিও নিয়ে কোয়ালিফাই করলেন বা ম্যানুফ্যাকচার নিয়ে কোয়ালিফাই করলেন, এটা একটা কোয়ালিফাই করে তারপরে ওই থিমটা এআই এ লিখে, তারপরে আপনি প্রত্যেকটা ছবি উঠাবেন এবং দিবেন। ও যেগুলো অ্যান্সার দিবে আপনি সেগুলো যদি বসান, তাহলে এবার আপনার সার্ভে কমপ্লিট হয়ে যাবে। এটা হলো সার্ভে কিভাবে ধরেন মূলত কোয়ালিটিফুল অ্যান্সার আমরা দিই সেই ব্যাপারে একটা ছোট ধারণা। এবার যারা ধরেন নিউ অ্যাকাউন্ট এগাতে যাচ্ছেন, ধরেন নিউ অ্যাকাউন্ট টিকতেছে না, সার্ভে আসতেছে না, কি করা যায় ভাই, অ্যাকাউন্ট হয় না। আজকে ধরেন রবিবার, রবিবার সকালে আমি ধরেন ভিডিওটা বানাচ্ছি। এটা রবিবারে মূলত কাজ হয় না, একদমই হয় না টোটালি, কিন্তু আমার সময় না থাকার কারণে করছি এটা। সো মনে করেন একজন অ্যাকাউন্টে দেখেন সার্ভে অনেক নাই, সো আপনারা রবিবারে আর শনিবারে রাত্রে সার্ভে না করার ট্রাই করবেন। এটা করলে পরে আপনার অ্যাকাউন্টে ধরেন সার্ভে ভালো আসবে, ঘনত্বটাও বাড়বে, আবার ধরেন নিউ অ্যাকাউন্টও, নিউ সার্ভেও আপনি দেখতে পারবেন। এবার অ্যাকাউন্ট ঠিকানার সময় আপনি মূলত কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এটা হলো মূল কথা। সর্বপ্রথম দেখবেন যে আমরা ছোট সার্ভে দিয়ে প্রথমে অ্যাকাউন্ট ঠিকানা শুরু করব। ছোট সার্ভে তাহলে খুবই ভালো কথা, তাহলে আমরা পিক কোনটা করব? এখানে দেখেন অনেক আছে, 2.5 110 জন করছে, 5 রেটিং দিয়েছে 110 জন করছে, 4 রেটিং দিয়েছে 110 জন করছে, বিভিন্ন রকম আছে। এর ভিতরে আমি কোনটা পিক করব? আপনি পিক ওটাই করবেন যে যেখানে নিউ লেখা আছে। এটা হলো অ্যাকাউন্ট টেকানোর একটা টিপস বলতে পারেন আপনি, কারণ নিউ লেখা সার্ভেগুলো মূলত আপনার জন্যই আসে। মেনলি আপনার প্রোফাইল যেগুলো, আপনার প্রোফাইল ভেজেই নিউ সার্ভেগুলো আসে এবং স্ক্রিন আউট অনেক কম হয়। যেমন আপনার দেখাই, এই যে নিউ একটা এসছে 11 মিনিটে 43 সেন্ট, এটা আমি ক্লিক করলাম, সিলেক্ট বেজি, ইউ হ্যাভ কোয়ালিফাইড টু দ্য সার্ভে, ডাইরেক্ট আপনাকে সার্ভেতে নিয়ে যাবে, আপনার স্ক্রিন আউট কম হবে। সো চেষ্টা করবেন যে যেইগুলো নিউ লেখা আছে, নিউ লেখাগুলো সার্ভেগুলো কমপ্লিট করার। দেখি কি সার্ভে দেয়। ওয়ান নট টেকিং পার্ট দ্য সার্ভে, 10 সেকেন্ড এগো, রোবট প্লাস 4 - 3 1। এটা মূলত হচ্ছে কারণ ধরেন এটা রবিবার সকাল, সো এই জন্য হচ্ছে, কিন্তু সার্ভে দেখেন পেয়ে গেছি আমি, এই যে সার্ভে অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, ডিমেনশনস এর সার্ভে এটা হবে। সো আমরা আরেকটা ধরেন ট্রাই করি নিউ, যে দেখা যাক নিউ এর কি এখন ট্রিক্স। নিউ খুঁজি, এই যে 17 মিনিটে একটা নিউ পাইছি আমি। দেখেন ইউ আর কোয়ালিফাইড টু দ্য সার্ভে। ডাইরেক্ট আপনি যদি নিউ পিক করেন নতুন অ্যাকাউন্ট টিকানোর সময়, আপনার ডাইরেক্ট একদম সার্ভেতে নিয়ে যাবে এবং ওই সার্ভেটা চেষ্টা করবেন আপনি পুরো দমে কমপ্লিট করেন। যদি আপনি ব্যর্থ হন তাহলে পরে সেটা অ্যাকাউন্টে ইফেক্ট ফেলতে পারে, বা অনেক সময় ধরেন অনেক স্ক্রিন আউট হওয়ার কারণে সার্ভে
অ্যাকাউন্টটা বেশি দূর আগায়ও না, তো 2-3টে সার্ভে কমপ্লিট হওয়ার পরেই ব্যান করে দেয়, এটা হতে পারে। সো আপনারা প্রথমে চেষ্টা করবেন যে নিউ লেখা যেখানে আছে, এটা ট্রাই করে দেখি। নিউ 44, ইউ আর কোয়ালিফাই ফর দ্য সার্ভে, মানে আপনি ক্লিক করলে পরে সার্ভেতে আপনার নিয়ে যাবে, মানে ওই সার্ভেটা অ্যাভেলেবেল আছে আপনার জন্য। আর যেসব রেটিংগুলো দেওয়ার আছে এইগুলো মানে অনেকজন সার্ভে করার পরে তারপরে এই রেটিংগুলো এসছে, তার মানে এটার কোটা ফিল হওয়ার একটা সম্ভাবনা আছে যে কোটা শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত ধরেন আপনার ইয়ের সাথে, প্রোফাইলের সাথে ম্যাচ খেলো না, এই জন্য আপনার স্ক্রিন আউট করে বের করে দিল, এই সম্ভাবনাগুলো হয়। সো আমরা এটা খেয়াল রাখবো যে অ্যাকাউন্ট টেকানোর সময় প্রথমে প্রোফাইল সার্ভে করব, প্রোফাইল সার্ভে করার একদিন পর আমরা সার্ভে পিক করব শর্ট সার্ভে থেকে, এবং চেষ্টা করব নিউ খোঁজার, যে নিউ কোন কোন ইয়েগুলো আছে, ছোট পয়েন্ট হোক সমস্যা নেই। 20 সেন্ট এটা আসছে, 44 সেন্ট একটা আসছে, তারপরে ধরেন এখানে আর তেমন নাই, এই যে এই দুটো অ্যাভেলেবেল আছে। সো এখানে ধরেন আমি একটা আজকে সকালে করলাম সার্ভে, আর একটা ধরেন রাত্রিবেলা করলাম, বা আজকে সারাদিনে একটাই করলাম। এখন বেশি অ্যাকাউন্ট টেক্সে ধরেন অ্যাকাউন্টটা অনেক লেন্দি করে, মানে ইরেগুলার, আপনি চেষ্টা করবেন আপনি রেগুলার না সার্ভে। আমি অনেক ব্যস্ত মানুষ, আমি মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে এসে সার্ভে করি, আবার চলে যাই। এই থিমে যদি আপনি সার্ভে করেন অ্যাকাউন্ট টেকান, তাহলে পরে আপনার অ্যাকাউন্টটা টেকবে, এটা পসিবিলিটি অনেক হায়ার হয়ে যায়। হ্যালো গাইস, সো আমরা দেখছিলাম যে আমরা সার্ভে কীভাবে পিক করতে পারি, কোন সার্ভেগুলো আমাদের জন্য ভালো হবে, এবং সার্ভে কীভাবে পিক করলে পারি স্ক্রিন আউট আমরা কম পাবো। সো আজকে আপনাদের এমন একটা অ্যাপের সাথে আমি পরিচয় করে দিব, যে অ্যাপটার মাধ্যমে আপনারা টেম্পোরারিভাবে ইউএস নাম্বার পেতে পারেন, এবং বিভিন্ন কমিউনিটিতে বা অ্যাকাউন্টে আপনারা এগুলো ইউজ করতে পারেন। অ্যাকাউন্টের ক্ষেত্রে এগুলো তেমন ইউজফুল না, বাট আপনি যদি অ্যাকাউন্টে নাম্বার যখন আসে তখন যদি আপনি এটা দেন, তাহলে পারে ওদের অ্যালগোরিদমটা একটু চেঞ্জ হয়, অ্যাকাউন্ট টেকানোর পসিবিলিটি একটু বাড়ে, যে লো থেকে একটু ধরেন হাই হয়। বাট হলো আমি ডলার দিয়েও এখান থেকে কিনে দেখছি, বাট এসএমএসটা আসে না, বাট কমিউনিটির ক্ষেত্রে আসে। যেমন বিভিন্ন কমিউনিটি, যেমন হাইলাইট, তারপরে ধরেন কোশ্চেন পুরো, এইসব ক্ষেত্রে ধরেন আপনি এই টেম্পোরারি নাম্বার ব্যবহার করে আপনি ধরেন এসএমএস পেতে পারেন। সো চলেন আজকে দেখি যে ওটা আমরা কিভাবে পাবো। আপনারা সিম্পলি চলে যাবেন অ্যাপ স্টোর বা হলো আপনার প্লে স্টোরে, এখানে লিখবেন টেম্প নাম্বার। এই যে লাল মতো আইকন, এদের লোগো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমরা যদি এখানে ওপেন করি, তাহলে আমরা এমন একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। আপনাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলবে, ওটা ক্রিয়েট করে নেবেন। তারপরে এই যে পাবলিক নাম্বারের পরে গিয়ে দেখেন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা এসব রয়েছে। আপনি যদি ইউনাইটেড স্টেটে যান, তাহলে দেখেন বিভিন্ন নাম্বার রয়েছে। এই যে এখানে 2 দিন আগে অ্যাক্টিভ, 5 দিন আগে অ্যাক্টিভ, 5 দিন আগে অ্যাক্টিভ। আপনি চেষ্টা করবেন যেগুলো রিসেন্ট এইগুলো ইউজ করার, কারণ এগুলো ধরেন সিমটা অনেক স্ট্রং থাকে এবং মেসেজ খুব দ্রুত আসে। আর অনেকে ইউজ করে, এই জন্য ধরেন অনেক পর আসে, আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আসছে, কোন কোডটা আমার, এমন কিছু আছে। বাট আপনি চেষ্টা করবেন যে 2 দিন 5 দিন যে কোনো একটা, প্রথম 5টার ভিতর যে কোনো একটা সিলেক্ট করা। যেমন আমি যদি প্রথমটা সিলেক্ট করি, তাহলে পরে এই যে দেখবেন যে কিছুক্ষণ আগে একজন ইউজ করছে, 10 মিনিট আগে রিনিউয়ালের জন্য এর একটা কি কোড আর ইউজার নেম নিয়ে দিয়েছে, পাসওয়ার্ডও দিয়েছে, কোনো একটা কাজে হয়তো সে করছে। তারপরে এই যে ভেরিফিকেশন কোড 604111, এটাও একটা ভেরিফিকেশন কোড এসছে, আরেকজন ইউজ করছে। সো এটা হলো অ্যাভেলেবেল, পাবলিক, আপনি যে কেউ ইউজ করতে পারে। সো এইগুলো ধরেন আপনি বিভিন্ন কমিউনিটির ক্ষেত্রে, বা যেসব কমিউনিটিতে আপনি বলে যে হলো নাম্বার দেন, নাম্বার না দিয়ে ছাড়া আপনারা প্রসিড করতে পারেন না, সেসব ক্ষেত্রে এগুলো ধরেন ইউজ করতে পারেন। সামান্য কেটে দেবেন, দেন ব্যাক করবেন। তারপর আপনারা যদি এখান থেকে নাম্বার কিনতে চান, যে প্রাইভেট নাম্বার আমি নিব, আমার আরও কিছু প্রাইভেসি কাজ আছে, বা অনেক সময় পাবলিক নাম্বারগুলো কাজ আসে না, সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট নাম্বারগুলো ইউজ করি। এখানে আপনি ধরেন একটা নাম্বার $5 দিয়ে কিনতে পারবেন, এই যে 4.99 সেন্ট। এটা আপনি গুগল প্লে স্টোর গিফট কার্ড দিয়েও কিনতে পারেন। তারপর আপনার যদি কোনো ব্যাংক বা আমেরিকান ব্যাংক থাকে, ওটা দিয়েও কিনতে পারেন। বিভিন্ন ধরেন দিয়ে এটা কেনা যায়। সবচেয়ে সহজ হলো আপনি গুগল প্লে স্টোরে যদি গিফট কার্ড ভরেন, ওখান থেকে
প্লে স্টোরের মাধ্যমে এখান থেকে আপনি হলো এটা ক্লেম করতে পারেন। এটা হলো সবচেয়ে সহজ। অনেক সময় ধরেন সোয়াক বক্সের ক্ষেত্রেও এগুলো ধরেন একটু কাজে আসে, এই নাম্বারগুলো আপনি ইউজ করতে পারেন। এখান থেকে কিনলে পরে আপনার $5 সর্বোচ্চ খরচ হবে, বাট বাইরে থেকে যদি আপনি নাম্বার কেনেন তাহলে সেক্ষেত্রে 1000 টাকা করে তারা চার্জ করে, যে আপনি এক মাসে নাম্বার পাবেন 1000 টাকা দিতে হবে। সো অনেক এক্সপেন্সিভ ভাই। এর থেকে আমি গুগল প্লে স্টোরে কার্ড ভরে এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এটা মূলত একটা অ্যাপ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এখানে আরও অনেক কিছু আছে। সার্ভিস সাইটে আপনি অনেক কাজও করতে পারেন, এখান থেকে এক্সপ্লোর করতে পারেন বিভিন্ন জায়গায়। সো এটা মূলত টেম্প নাম্বার। এটা আপনারা জানাই রাখলাম যে এটা অ্যাকাউন্ট ঠিকানোর সময় তেমন কোনো ইফেক্ট ফেলে না, বাট আপনি যদি এই নাম্বারটা ওখানে দেন, কারণ এটা একটা ভ্যালিড নাম্বার, আপনি যদি নাম্বারটা দেন তাহলে পরে ওখানে ধরেন একটা অ্যালগোরিদমটা একটু চেঞ্জ হয়। সো আপনি নাম্বারটা দিলেন, তারপরে ওটা ক্রস করে আপনি ধরেন মিনিমাম 24 থেকে 30 ঘন্টার জন্য অ্যাকাউন্টটা ওপেন করবেন না, তাহলে পরে ধরেন এটার ওই নাম্বার যে এটা আসে, নাম্বারটা আবার চলে যায়, আপনি আবার পুনরায় সার্ভে করতে পারবেন। সো আমাদের ফার্স্ট স্টেপ ছিল আমরা প্রথমে একটা কোন সার্ভে চুজ করব, যে সার্ভেগুলো হলো নিউ, ওটা চুজ করব। এবং সেকেন্ড স্টেপ হলো আমাদের ওইটার অ্যালগোরিদমটা চেঞ্জ করার জন্য আমরা যেখানে পাবলিক নাম্বার বা প্রাইভেট নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার ওখানে দিব। কোড আপনি পাবেন না, বাট নাম্বারটা দিয়ে আমরা কনফার্ম করে কোডের জন্য ওয়েট করব, এবং কিছুক্ষণ পরে ওটা কেটে 24 থেকে 30 ঘন্টার জন্য অ্যাকাউন্টটা বন্ধ করে রেখে দেবো, যাতে অ্যাকাউন্টের অ্যালগোরিদম একটু চেঞ্জ হয় আর দেখতে একটু রিয়ালিস্টিক মনে হয়। তো আমরা প্রথমে দেখছি যে আমরা কিভাবে করতে পারি, সার্ভে পিক করতে পারি এবং টেম নাম্বার কিভাবে ইউজ করতে হয়। এবং এখন দেখব আমরা যে সার্ভে পিক করে আমরা কিভাবে বা কত সেন্টের সার্ভে পিক করে আমরা ধরেন এই অ্যাকাউন্ট টেকানোর প্রসেসটা করব। সো এই অ্যাকাউন্টটা আমি রিসেন্টলি টিকাইছি, এটা আমি ধরেন 2 সপ্তাহ ধরে টিকাইছি। এবং প্রথমে এখানে ছিল 13টা সার্ভে কমপ্লিট করার পরে আমি $5 উইথড্র দিছি। তারপরে আস্তে আস্তে এর গতি বাড়াইছি এবং 2 দিনে পরপর আমি 2 দিন $5 করে উইথড্র দিছি। এখানে দেখতে পারবো আমরা, এই যে আমরা প্রথমে সার্ভে আমি অ্যাকাউন্ট টেকানো শুরু করছিলাম 13ই জানুয়ারি, এটা আমি শুরু করছিলাম এবং এটা প্রোফাইল সার্ভে ছিল $1। তারপরে আমি অ্যাকাউন্টটা 3 দিন ফেলায় রাখছি। 3 দিন ফেলায় রেখে আমি 16 তারিখে একটা সার্ভে করছি, এটা হলো 51 সেন্টের সার্ভে। এই সার্ভেটা করার পরে আমি আরো 4 দিন ফেলায় রাখছি, কারণ আমি ইরেগুলার ভাবেছিলাম, মানে একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, এজন্য ধরেন এটা করছে। আপনারাও এটা ট্রাই করতে পারেন। তারপর আমি সার্ভে করছি হলো 20 তারিখে, এটা একটা স্ক্রিন আউট দিচ্ছে পার্সিয়াল কম্পোজিশন, তারপরে আবার পার্সিয়াল একটা স্ক্রিন আউট খেয়ে ওখানে নাম্বার ভেরিফিকেশন চলে এসেছিল। তারপরে ধরেন আমি 2 দিন প্রায় অফ দিছি, ওখানে সার্ভে করি নাই। তারপর আমি সার্ভে করছি আবার 23 তারিখে একটা 43 সেন্টের করছি। এবার থেকে আমি রেগুলার ধরেন 24 তারিখে একটা করছি, তারপর 26 তারিখে 2টা করছি, 27 তারিখে 2টা করছি 20 সেন্ট করে, তারপরে 28 তারিখ 29 এখানেও ধরেন করছি 32, 30, 30, এভাবে করে আমি প্রথম উইথড্র দিয়েছিলাম এই যে $5 যখন হয়েছিল, এটা 30 তারিখে, তারপরে 31 তারিখে 26 সেন্ট, এটা করে $5.19 হয়েছিল। তারপরে ধরেন আমার নাম্বার ভেরিফিকেশন চলে এসেছে। তারপরে ধরেন আমি আবার 24 ঘন্টা বন্ধ দিছি, বন্ধ দেওয়ার পরে তারপরে ধরেন আমি 31 জানুয়ারি এটা উইথড্র করছি। একটা সার্ভে প্রথমে করছি, করে দেখছি যে স্ক্রিন আউট হচ্ছে না বা অ্যাকাউন্ট ঠিক আছে, তারপরে আমি উইথড্র দিছি এবং উইথড্রতে এসে দিছিলাম, এটা হয়েছে, এই যে $5 উইথড্র দিছি। তারপরে ধরেন আমি 3 দিন গ্যাপ দিয়ে তারপরে শুক্র শনি রবি চলে এসেছিল, এই জন্য 3 দিন আমি গ্যাপ দিছি। গ্যাপ দিয়ে ফেব্রুয়ারি 4 তারিখে আমি ধরেন একটা উইথড্র দিছিলাম আবার, 1.19 একটা করছি, 1.83 একটা করছি, 1.87 একটা করছি। 3টে সার্ভে কমপ্লিট করে আমার ধরেন $5 হয়ে গেছে, আমি আবার একটা উইথড্র দিছি 4 তারিখে, এই দেখেন 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। সো আপনি যদি প্রথম $5 উইথড্রটা অনেক একটু লেন্দি করেন বা ইরেগুলার হন, তাহলে পরে ধরেন আপনার পসিবিলিটিস অনেক বেড়ে যায়। তারপরে ধরেন এই যে 6 তারিখে একটা করছিলাম, 6 তারিখেও একটা উইথড্র দিছি,
6 18 সেন্ট একটা সার্ভে কমপ্লিট করছি, 1.1 একটা করছি, 2.3 এর এক করছি, 1.1 এর একটা করছি। 6 তারিখে আবার সার্ভে করে তারপরে ধরেন এই যে আবার $5 আমি উইথড্র দিছি, একদিনে $5 উইথড্র দিছি। সো এখন যদি আপনি একটু প্রেশারও দেন তাহলে পরেও আপনার ধরেন সমস্যা নেই, কারণ আপনার অ্যাকাউন্ট তো টিকে গেছে। সো এটা খেয়াল রাখবেন যে প্রথম দিকে সার্ভে করার ক্ষেত্রে একটু ইরেগুলার এবং কোয়ালিটিফুল অ্যান্সার দেওয়ার, যাতে আমার প্যানেলটা অনেক সময় ধরে আমার ধরেন প্যানেলটা ক্রিয়েট হয় এবং একটু স্ট্রংলি হয়। ধরেন 13 তারিখে যদি আমি দিয়ে থাকি, এটা উইথড্র দিছিলাম এই 31 তারিখে, তাহলে কতদিন হয়, তাও প্রায় 16 দিন, 16-17 দিন ধরেন আমি ইয়ে করছি, 16-17 দিন পরে উইথড্র দিছি একটা। সো এখন অবস্থা যদি আপনাদের দেখায়, অ্যাকাউন্টের অবস্থা এখন অনেক ভালো। তাও আজ রবিবারের সকাল, তাও দেখেন $2 সার্ভে অলরেডি হয়েছে, এই যে 11 মিনিটে 2.1 নিউ। এটা কিন্তু আমি এখন ক্লিক করবো না, কারণ ধরেন আজকে রবিবার, এমনি এখন সকাল বাজে 8টা বাজে। সো আমি এখন করবো না, আজকে রাত্রে দেখতে পারবো। 12 মিনিট আছে, এইসব সার্ভেগুলো ক্লিক করলেই হবে, কারণ ধরেন অ্যাকাউন্ট এখন ফ্রেশ আছে আর এখন অ্যাভেলেবিলিটি আছে সার্ভে করার। সো আপনারা চেষ্টা করবেন যে কিভাবে প্রথম $5 উইথড্র দেওয়ার একটু লেন্দি করতে আর ইরেগুলার। প্রথম কাজটা আপনাদের পিক করা সার্ভে, সেকেন্ড কাজটা হবে আপনাদের মানে অ্যালগোরিদমটা চেঞ্জ করা ওই টেম্প নাম্বারের মাধ্যমে। টেম্প নাম্বারে জাস্ট নাম্বারটা দিবেন, কনফার্ম করবেন, কোড আসলে আসুক, না আসলে না আসুক, আপনি কেটে 24 থেকে 30 ঘন্টার জন্য আপনি বন্ধ করে দেবেন অ্যাকাউন্ট। দরকার হলে 2 দিন 3 দিন পরে ঢোকেন, তাও সমস্যা নেই। যদি আপনার অ্যাকাউন্ট টিকে তাহলে ওখানেই টিকে যাবে, আর যদি না টিকে তাহলে পরে সেকেন্ড ট্রাই আবার। সো এটা এখানে একটা ইউজফুল জিনিস হতে পারে, কারণ ধরেন এই নিয়মে আমরা 2-3 জন টিকাইছি, এখন হচ্ছে এইভাবে। সো এটা আপনারা ট্রাই করতে পারেন। আর টেম্প নাম্বারের বিষয়ে তো বললামই আপনাদের, যে কমিউনিটির যেসব জিনিসপত্র রয়েছে, যেমন কোশ্চেন প্রো, তারপরে হাইলাইট, তারপরে আরো যেসব কমিউনিটির মধ্যে ক্যানভাস, যেমন এই যে ক্যানভাস যেটা দেখছেন, এটাও টেম্প নাম্বার দিয়ে আমি করছি। কোশ্চেন প্রো এটাও ধরেন টেম্প নাম্বার দিয়ে আমি করছি। অটো ভেহিকেল এটাও টেম্প নাম্বার দিয়ে। এই যে যেসব কমিউনিটিগুলো দেখছেন সব টেম্প নাম্বার ইউজ করে করছে, আমার কোনো ডলার কেনাই লাগে না। এইসব কমিউনিটি, এগুলো সবই কমিউনিটি। সো পরের ভিডিওতে আমরা দেখাবো যে কমিউনিটিগুলো, নিউ কমিউনিটিকে আপনি জয়েন হতে পারবেন, যেগুলো ফ্রি কমিউনিটি আছে আপনার দিয়ে ট্রাই করব। সো আজকের জন্য এইটুকুই গাইস, ভিডিওটা একটু বড় হয়ে গেল, আশা করি ধৈর্য ধরে দেখবেন। সো থ্যাংক ইউ।